গুড মর্নিং ফ্রেন্ডস, চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো এখন বাজে ঘড়ির কাঁটায় 9:45। তো 9:45 সময় আমি কাজকর্ম কিছুটা হলেও কমপ্লিট করেছি, শুধু বিছনাটা গোছানো হয়নি, কেননা যেহেতু চাদর পাতবো তার জন্যই বিছনাটা গোছাইনি এখনো পর্যন্ত। কারণ তোমাদের দাদাভাই কাজে যাবে, ধুপুলিয়া শোরুমেই যাবে, তার জন্য রান্না করতে হবে। তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম রান্না সেরকম ছিল না, তো আজকে রান্না আছে। আজকে রান্নাটা বসিয়ে দিয়েছি, ভাত প্রায় হয়ে এসেছে আর মাংস কষছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বলে ভিডিওটা অন করলাম। আর এদিকে দেখো ছেলে পরীক্ষা দিয়ে চলে এসেছে, তো ওদেরও জলখাবারটা দেবো, ভাত আর ওই মাংস ঝোলই দেবো জলখাবারে, তারপরে দুপুরবেলা তো এইটাই হয়ে যাবে। তোমাদের দাদাভাই নিয়ে যাবে, তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই। তো এই দেখো 9:45 বাজে, সকাল 9:45। তো এই দেখো আমার কিছুটা কাজ কমপ্লিট হয়ে গেছে, আর এই যে 2-1টা বাসন আছে এটা মাজবো। আর এই দেখো চায়ের বাটিও রয়েছে, আর এদিকে দেখো ভাত হচ্ছে, এই দেখো দেখেছো ভাত ফুটছে, আর এদিকটায় মাংস কষা বসিয়েছি, এই দেখো দেখেছো। কালকে প্রচুর ঝড় হয়েছিল বন্ধুরা, এই দেখো এই কটা আম, আরও আম ছিল, ওগুলো সব ছোট ছোট, আমি এই বড় বড় কটা নিয়ে এসেছি, আপাতত নিয়ে এসে রেখে দিলাম, এখন কিছু করবো না। চলো বন্ধুরা রান্নাটা কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের সামনে আসছি, বিছনা টিছনা গুছিয়ে তারপরে তোমাদের সামনে আসবো, কেননা বিছনার চাদর চেঞ্জ করবো, তার জন্য একটু লেট করি আর কি, বিছনাটা গোছানো একটু লেট হয়ে যাচ্ছে। তো চলো ভিডিওটি দেখতে থাকো, ভালো লাগবে। এখানে চলে আসলাম বন্ধুরা বিছনার চাদর চেঞ্জ করতে। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু বিছনার চাদরটা চেঞ্জ করছি। ওদিকে কিন্তু আমি অল্প করে মাংসতে জল দিয়ে এসেছি, ফুটুক তারপরেই আমি নামাবো, তার জন্য এদিকে ভাবলাম কাজটা এগিয়ে থাকবে, তাই বিছনার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি। আর তোমরা অনেকেই কমেন্ট বক্সে আমাকে কিন্তু বলেছিলে যে দিদিভাই একটু লং ভিডিও দাও, তো তার জন্যই দেয়া। তোমরা আমাকে এতটা ভালোবেসেছো, এতটা সাপোর্ট করেছো বলে আজকে আমি এতটা দূর আসতে পেরেছি। আমি চাই আরও তোমাদের সাপোর্ট ও ভালোবাসা পেতে। তো চলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর তোমরা কিন্তু কমেন্ট করো এই ভিডিওটি কেমন লাগলো, আর তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার সত্যি খুবই ভালো লাগে। চলো দেখতে থাকো ভিডিওটা। বন্ধুরা দেখো ফাইনালি কিন্তু আমার বিছনার চাদর পাতা হয়ে গেছে। তো চলো রান্নাটা কতদূর হলো, ফ্যানটা তো আমি গালি দিয়েছি, আর দেখো ছ্যাঁকা লেগে গেছে, ফ্যান পড়ে গেছে হাতে, তাড়াহুড়ো করছিলাম, তো তার জন্য। তো চলো তোমাদের একটু রান্না করে দেখিয়ে দিই, এখন মাংসের ঝোল ফুটছে। আর এদিকে দেখো তোমাদের ঘড়িটা দেখাই, এখন 15 মিনিটের মধ্যে কত কাজ সেরে নিলাম। এই দেখো এখন বাজে 9:05। এই দেখো ফ্যান গালিয়ে নিয়েছি, আর এই যে মাংসের ঝোল ফুটছে, এই দেখো দাঁড়া তোমাদের একটু দেখিয়ে দিই। তোমাদের দাদাভাই এখন চান করতে গেছে, আর এদিকে মাংসটাও হয়ে গেলেই আমি কিন্তু একটু ঠান্ডা করতে দেবো, তারপর তোমাদের দাদাভাইকে খেতে দেবো, আর হচ্ছে ও টিফিন প্যাক করবো। তো চলে যাবে, তারপরে একটু বসবো, কেননা ছেলের পরীক্ষা আজকে শেষ হয়ে গেল। তো শেষ হয়ে গেল বলে কি পড়া বন্ধ তা না, অবশ্যই আমি ওকে পড়াবো। আর মেন কথা হচ্ছে বাসন টাসনগুলো এখন আর মাজবো না, কেননা তোমাদের দাদাভাই চলে যাবার পর একটু বসে তারপরে জল আসবে 11টার সময়, তখন কাচাকুচি তারপরে হচ্ছে বাসন মাজা চান করা সব করে নিয়ে একেবারে একটু ঠান্ডা হয়ে বসে থাকবো। আর এই যে ভিডিও করছি, ভিডিও এডিট করতে হয়, সেটাও করতে হবে, তো তার জন্যে আমি ভিডিওটা শেষ করছি, কেননা অনেক বড় ভিডিও হয়ে গেলে অনেকে দেখতে চায় না, তাই ভাবি যতটা পারি শর্ট করে দেখানোর চেষ্টা করি। তো এই হচ্ছে আমার মর্নিংয়ের কাজ, সকালের কাজ আমার কমপ্লিট হয়ে গেল। এই 11টা 11:30 মধ্যে আমার কাজ একবারে কমপ্লিট হয়ে যাবে পুরো একদম। আর তোমরা তো আগের ভিডিওতে দেখেইছো যে আমার সেরকম রান্না ছিল না সেই ভিডিওটা। তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো, যারা ইউটিউব থেকে দেখছো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিও। তো চলো বন্ধুরা ভালো থাকো, সুস্থ থাকো, এই গরমের মধ্যে একটু বেশি বেশি করে জল খেও। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আর ভালোবাসা দিয়ে কিন্তু সাপোর্ট করো, সবসময় স্মাইল। চলো টাটা।